বিদ্যুতের লোডশেডিং এবং বিদ্যুৎ বিভ্রাট এবং আমাদের ভাই আমাদের সন্তান ওরা ছাত্র দলের সভাপতি নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুল রহিমের হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে ভূমিষ্ঠ আছেন আমাদের সুস্থ জাতীয় নেতৃবৃন্দ, আমাদের জাতির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাতে চাই যে আজকে আপনারা এই প্রখর রৌদ্রের মধ্যে সকাল 10টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজিত এই সভায় উপস্থিত হয়ে আজকে এখন 6টা পর্যন্ত আপনারা কষ্ট করেছেন, ধৈর্য ধরেছেন এবং আপনাদের মনের যে আকাঙ্ক্ষা, যে আশা, সেটাকে প্রকাশ করার চেষ্টা করেছেন। এই দেশকে আপনারা আবার স্বাধীন করতে চান, মুক্ত করতে চান, আপনারা এই দেশকে রাহু মুক্ত করতে চান, এই ভয়াবহ আওয়ামী সরকারের হাত থেকে, শেখ হাসিনার থেকে এই দেশকে আপনারা মুক্ত করতে চান। সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বন্ধুগণ। বন্ধুগণ, আমাদের অত্যন্ত বিজ্ঞ বক্তাগণ তারা আজকে অনেক ভালো ভালো বক্তব্য রেখেছেন। তারা আপনাদের সামনে পরিষ্কার করে দেশের বর্তমান চিত্র তুলে ধরেছেন, কিভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে, আসার পর থেকে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে, অত্যন্ত সুচিন্তিত ভাবে এই দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আজকে আওয়ামী লীগের সরকার 1971 সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, আমরা যে যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করেছিলাম, যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে যে আমরা এই দেশে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, আমরা এই দেশে একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করব, আমরা এই দেশে আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের সন্তানদের জন্য এমন একটা বাসভূমি নির্মাণ করব, যে বাসভূমিতে তারা নিরাপদ বোধ করবে, তারা লেখাপড়া শিখতে পারবে, তাদের স্বাস্থ্য সেবা হবে এবং তারা ভবিষ্যৎ নির্মাণ করতে পারবে। বন্ধুগণ, আজকে ভাগ্যের সঙ্গে এই 50 বছর পরে আমাদেরকে বলতে হয় যে আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিত ভাবে আমাদের সেই আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, আমাদের অনেক নেতা আছেন যারা বলেন, অনেকেই বলেন যে আওয়ামী লীগ একটা 420 পার্টি, তাই না? বললাম নাকি? আমি তাদের সঙ্গে একমত। আমি শুধু এইটুকু জোর করতে চাই যে আওয়ামী লীগ আসলে একটা প্রচারক দল। এই সরকার পুরোপুরিভাবে প্রচারণা করে আমাদের মানুষের সমস্ত অধিকারগুলো ছিল, সেই অধিকারগুলোকে ধ্বংস করে দিয়েছে। আপনাদের মনে আছে যে 2008 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি 10 টাকা কেজি চাল খাওয়াবো। মনে আছে আপনাদের? বলছেন ঘরে ঘরে চাকরি দেব, বিনা পয়সায় সার দেব, তাই না? এখন সারের দাম কত? 22 টাকা। যে সার 10 টাকা দিতে চেয়েছিলেন সেটা এখন কেজিতে 22 টাকা ইউরিয়া সার। এবং আজকে এই সরকার আবার ওই সারের দাম বাড়িয়েছে 35%। আজকে ঘরে ঘরে চাকরি তো দূরে থাক, আজকে সমস্ত শিক্ষিত ছেলেদের কোন কাজের সুযোগ নেই, কোন কর্মসংস্থান নেই। আমাদের অনেক ছেলে আছে, অনেক ছেলে যারা এখন মোটর বাইক চালায়, শিক্ষিত ছেলে। আমাদের
অনেক ছেলে আছে তারা বলে না, তারা এখন রিক্সা চালায়, সিএনজি চালায়, এলাকায় থাকতে পারে না। পুলিশের অত্যাচারে, আওয়ামী লীগের অত্যাচারে তারা চলে এসেছে ঢাকা শহরে, এসে এখানে এই কাজগুলো তারা করে তাদের জীবিকা নির্বাহ করতে। এই সরকার চাকরি দেয়, তাকে চাকরি দেয় জানেন? আপনারা জানেন আওয়ামী লীগের শিক্ষক লাগবে, তাদের সার্টিফিকেট লাগবে, আর সঙ্গে আবার 10 থেকে 15-20 লাখ টাকা ঘুষ দিতে হবে। এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। বন্ধুগণ, আওয়ামী লীগ করেছিল যে তারা দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখবে, বাক স্বাধীনতা দেখবে, সংবাদপত্রের স্বাধীনতা দেবে, সমস্ত সুরকেই তারা ধ্বংস করে দিয়েছে। আমাদের সাংবাদিক ভাইরা আমাদের সামনে আছেন, তারা জানেন যে তারা কতটুকু লিখতে পারেন, তারা জানেন যে তারা কতটুকু ছবি এখানে আসছে। ওই তারাও সকাল 10টা থেকে এখানে ছবি নিচ্ছেন, কিন্তু দেখবেন তারা গিয়ে আর মাত্র 2 সেকেন্ড 3 সেকেন্ড আপনাদের ছবিগুলো দেখাবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, তিনি যারা আমাদের মিডিয়ার কাজ করেন তাদেরকে বলেছেন তোমরা কাজ করো, ওই যেটা চালালে ড্রোন, আপনারা কি সবাই ড্রোনের দিকে তাকাচ্ছেন তাই না? তা আমি তখনই জিজ্ঞেস করলাম যারা এই ড্রোনটার সঙ্গে জড়িত আছেন তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা যেটা চালাচ্ছেন এটা তো বেআইনি। না, আপনাদের কতগুলো ড্রোন আছে যেগুলো কত 5 পাউন্ডের নিচে, সেগুলোর জন্য কোনো অনুমতি লাগে না। কিন্তু কয়েকদিন আগে কয়েকটা খবর আমার চোখে পড়েছে যে সরকার, বিশেষ করে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা ইরান থেকে 21টা ড্রোন আমদানি করেছে এবং তারা বলেছে যে ড্রোন তারা নিয়েছে ভাষান্তরে, তারা পরীক্ষা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গিয়েছিলেন, দেখেছেন যে ড্রোন কিভাবে চলে, সেই ড্রোনে তারা কি করবে, ভাষান্তরের রোহিঙ্গাদেরকে তারা মনিটর করবে। আসলে তারা এগুলো নিয়ে এসেছে এই দেশের মানুষকে মনিটর করার জন্য, নিয়ে এসেছে যারা গণতন্ত্র চায় তাদেরকে মনিটর করার জন্য। বন্ধুগণ, ড্রোনের নাম শুনলেই আমরা খুব ভয় পাই। কেন ভয় পাই? যে আমরা দেখছি ড্রোন দিয়ে কিভাবে অন্য দেশে গিয়ে বিভিন্ন নেতাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা দেখেছি এই ড্রোন দিয়ে কিভাবে যারা গণতন্ত্র চায়, গণতন্ত্র লড়াই করছে, সংগ্রাম করছে, তাদেরকে হত্যা করা হয়। তাই আমার এই ড্রোনের কথা বলতে এই সার্ভেলেন্স তৈরি করেছে বন্ধুগণ সারা দেশে। কিছুক্ষণ আগে আমার কাছে খবর আসলো যে আজকে আমাদের এই শান্তিপূর্ণ সভা, এই শান্তিপূর্ণ সভা থেকেও আমরা আমাদের ইতিমধ্যে জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রনেতা ছিলেন, ওর নাম হচ্ছে নাম বললেন ভিপি হানিফ, তাকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে আরো অনেক ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আরেকটা কথা আপনাদের বলে, উত্তরা থেকে, গাজীপুর থেকে যারা আসছিল বাসে করে, তাদেরকে উত্তরা থানায় নিয়ে গিয়ে আটক করে রাখা হয়েছে। ইসাকের ভাই ইয়াকুবকে গ্রেফতার করা হয়েছে আমাদের এই শান্তিপূর্ণ একটা সমাবেশ, এটাকেও তারা ভয় পায়, প্রতি মুহূর্তে ভয় পায়। কেন ভয় পায়? যে তাদের যে তারা যে সিংহাসনে বসে আছে, এই সিংহাসনে কোন লেজিটিমেসি নেই, এর কোন লেজিটিমেসি বাংলা কি হবে ভাই? বৈধতা নেই, কারণ তারা নির্বাচিত হয়ে আসেনি। তারা এসেছে সম্পূর্ণ জোর করে ক্ষমতা দখল করে এসেছে। বন্ধুগণ, আজকে এই সরকার আমাদের সমস্ত অর্জনগুলোকে কেড়ে নিয়েছে। বিচার বিভাগ, আমি একটু বলতে চাই, আমাদের বিচার বিভাগ, এই বিচার বিভাগকে তারা দলীয়করণ করেছে। তাই না, বিচার বিভাগের বিচারক সারি রক্ষে দিয়ে এই দেশের সংবিধানকে তারা ধ্বংস করে দিয়েছে। জানা আছে যে তত্ত্বাবধায়ক সরকার
অবাধ নিরপেক্ষ নির্বাচন পেতাম, যে ব্যবস্থার মধ্যে দিয়ে এই দেশের মানুষ তাদের ভোট দিতে পারত, তাদের প্রতিনিধি নির্বাচিত করত, এবং সেটা সংবিধানের সংযোজিত হয়েছিল। 4টা নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান অধীনে প্রত্যেকটি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকে আবার অনেক ক্ষমতা আসার পরে অত্যন্ত পরিকল্পিত ভাবে সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের নির্বাচনের ব্যবস্থা করেছে, দিয়ে সেই দিক থেকেই তারা এই দেশের যে রাজনৈতিক ব্যবস্থা তাকে তারা ধ্বংস করে দিয়েছে। বন্ধুরা, সেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করার মধ্য দিয়ে দেশে নতুন করে সংঘাত শুরু হলো, অস্থিতিশীলতা শুরু হলো। বন্ধুগণ, এইটাই হচ্ছে মূল কথা, তারা সেদিন থেকে সেটা শুরু করেছে। আজকে এই সরকার প্রশাসনকে সংস্কৃতকরণ করেছে, প্রশাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থা, তাদেরকে তার নিজের দলীয় লোক দিয়ে সম্পূর্ণ বোঝাই করে দিয়েছে। শুধু তাই নয়, আপনারা দেখছেন যে আজকে পুলিশ এমন ভূমিকা পালন করে মাঝে মাঝে পড়ে এসেছে সব সময় যেন তারা আওয়ামী লীগের দলীয় একটা বাহিনী হিসাবে কাজ করে। আজকে হামলা যারা আছে বিভিন্ন জায়গায় ইউএনরা, ডিসিওনেরা, তারাও কিন্তু একইভাবে এই সরকারের দলীয় কর্মচারীকে পরিণত হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের, আপনার প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, আপনার কোন দলের বা ব্যক্তির আপনারা কর্মচারী নন, কর্মকর্তা নন। আপনাদেরকে অবশ্যই সমস্ত মানুষের জন্য, এই দেশের জনমানুষের জন্য কাজ করতে হবে, নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং বিচারটাকে সঠিকভাবে করতে হবে। বন্ধুগণ, আপনারা জ্বালানি সম্পর্কে অনেক কথা শুনেছেন, আমি শুধু জ্বালানির সম্পর্কে একটা কথা বলতে চাই। আজকে যে জ্বালানির দাম বাড়া হয়েছে, জ্বালানি তেলে, পেট্রোল, ডিজেল, কেরোসিন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারা? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সাধারণ মানুষেরা। দাম বাড়ানোর ফলে আজকে পরিবহন ব্যয় বেড়ে গেছে, জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে আজকে আমার কৃষক তার কৃষির শেষ ব্যাহত হচ্ছে। আজকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে আজকে যে কোর্ট থেকে আমদানি করে আনবে, সে আমদানি করার খরচ বেড়ে যাবে। আজকে চাল, ডাল, তেল, লবণ সবকিছুই দাম বেড়ে যাচ্ছে। আরেকদিকে বিদ্যুতের যে সমস্যা, সেটা আরো বেশি বৃদ্ধি পাবে, বিদ্যুতের দাম আরো বেশি পাবে। এই সরকার আমদানি করার জন্য, চুরি করার জন্য, দুর্নীতি করার জন্য তারা আমার দেশে যে গ্যাস আছে, যে গ্যাস পিনপুর আছে, সেখানে গ্যাস উৎপাদন করবার জন্য তার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। না করে তারা ওই কয়েকজন তাদের নিজস্ব ব্যবসায়ী, তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তারা কি করেছে? তারা আমদানি করছে যে আপনার গ্যাস, গ্যাস আমদানি করবে, করছে অতীতে এলএনজি আমদানি করছে, আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই। এটাতে আমাদের অনেক বেশি ব্যয় হচ্ছে, যার ফলে আজকে বিদ্যুতের দামও অনেক বেড়ে গেছে। আপনারা দেখেছেন যে বিদ্যুতের কি বিভ্রাট হয়েছে। কুইক সেন্টার পাওয়ার সেন্টার শুনেছেন ইতিমধ্যে 28,000 কোটি টাকা প্রতি বছর দেওয়া হচ্ছে। ইতিমধ্যে 78,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। আমি আরেকটা কথা কয়েকদিন আগে বলেছিলাম যে এক্সপোর্ট তহবিল পুরো তাদের একটা যে হিসাব পরিসংখ্যান, সেই হিসাবে তারা বলছে যে গত 7 বছরে প্রায় $270 বিলিয়ন রপ্তানি হয়েছে, আয় হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে তার হিসাব আছে $240 বিলিয়ন। প্রশ্ন আমাদের সেদিন করেছিলাম, কোনো উত্তর দেননি। এই $30 বিলিয়ন কোথায় গেল? কারা নিয়ে গেল? মন্ত্রীরা নিয়েছে, না আমলারা নিয়েছে, না ব্যবসায়ীরা নিয়েছে, না যারা পাচার করে বাইরে বিভিন্ন বাড়ি ঘর বানাচ্ছেন বেগমপাড়া, মালয়েশিয়া, ইংল্যান্ডে, আমেরিকায়, তারা নিয়ে গেছেন? সেটা জনগণ জানতে চায়। বন্ধুগণ, আজকে এই সরকার আমাদের সমস্ত যে স্বপ্নগুলো সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমি বিশেষ করে আমাদের এই ছাত্ররা আছে, আমাদের যুবকেরা আছে,
আমাদের তরুণরা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা যখন যুবক ছিলাম, আমরা যখন তরুণ ছিলাম, আমরা যখন লড়াই করেছি, যুদ্ধ করেছি, একটা দেশ স্বাধীন করেছি। আজকে এখানে আমানুল্লাহ আমান সাহেব আছেন এবং সমস্ত বইয়ের যারা নেতা ছাত্ররা তারা আছেন, তারা সেদিন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন, ফিরিয়ে দিয়েছিলেন দেশশিল্পীর নেতৃত্বে। আজকে আমাদের নেতা যারা তারেক রহমান মিথ্যা মামলা থেকে শুরু দেশে নির্বাসিত করে রাখা হয়েছে, তার নেতৃত্বে আজকে তরুণ সমাজ, যুবক সমাজ তাদেরকে জেগে উঠতে হবে। বন্ধুগণ, আজকে জেগে উঠতে হবে আমাদের যুবকদেরকে, তরুণদেরকে, তাদেরকে আজকে আবার নতুন করে বাংলাদেশকে স্বাধীন করতে হবে। বন্ধুগণ, সেই স্বাধীনতা আমাদের ভবিষ্যতে নিরাপদ থাকার স্বাধীনতা, সেই স্বাধীনতা হবে আমাদের সমৃদ্ধির স্বাধীনতা, সেই স্বাধীনতা আমাদের ন্যায় বিচার, সাম্য ও সামাজিক মর্যাদার স্বাধীনতা। নতুন বাংলাদেশ নির্মাণ করবো আমরা জনাব তারেক রহমান সাহেবের চাই না। এই সংগ্রাম শুরু হয়েছে, লড়াই শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে। এই লড়াই আমাদের প্রাণের লড়াই, আমাদের বেঁচে থাকার লড়াই। এই লড়াই আমাদের বাংলাদেশকে রক্ষা করবার লড়াই। বিএনপির নয়, তারেক রহমানের নয়, আমাদের নয়। এই লড়াই বাংলাদেশের 18 কোটি মানুষকে বাঁচাবার লড়াই। অবশ্যই আমাদের শরীর করতে হবে, আমাদের ঝাঁপিয়ে করতে হবে, রাজপথ আমাদেরকে দখল করতে হবে। রাজপথের লড়াইয়ের মধ্যে দিয়েই আমরা অবশ্যই এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে আমরা একটা জনগণের সরকার, জনগণের রাষ্ট্র, জনগণের একটা সমাজ তৈরি করবো। তাই পরিষ্কার করে বলতে চাই, হাসিনা সরকারকে, আওয়ামী সরকারকে আর কাল বিলম্ব না করে অবিলম্বে পদত্যাগ করুন। কারণ আপনারা ব্যর্থ হয়েছেন, আপনার মানুষের সমস্যার সমাধান করতে পারছেন না। সুতরাং আপনাদেরকে এই মুহূর্তে পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং সংসদকে মুক্ত করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিয়ে সমস্ত মানুষকে এক করে নির্বাচন দিয়ে নতুন পার্লামেন্ট গঠন করতে হবে, সরকার গঠন করতে হবে। তাই বন্ধুগণ, আজকে আমরা আগামীকাল আপনারা জানেন যে আমাদের সারা দেশে জেলা পর্যায়ে 8টা জেলা বাদ দিয়ে, ঢাকা ডিভিশন 8 জেলা বাদ দিয়ে আমাদের সমাবেশ আছে। সেই সমাবেশগুলো আমরা পালন করব এবং এর ফলে আমরা 22 তারিখ থেকে সমগ্র উপজেলা, গ্রাম পর্যায়ে আমরা ছড়িয়ে পড়ব এবং সেই একইভাবে আমাদের প্রত্যেকটি উপজেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ, জেলাগুলোতে বিক্ষোভ মিছিল সমাবেশ, মহানগরগুলোতে বিক্ষোভ মিছিল সমাবেশ মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে আমরা জনতার সেই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে অবশ্যই বাধ্য করব এবং তাদেরকে নির্বাচন দিতে বাধ্য করবো আমরা। ধন্যবাদ সকলকে। সালামালাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। স্লোগান দেবেন আমার সঙ্গে আপনারা, কি স্লোগান? ফয়সালা হবে কোন পথে?